কতগুলো লেগস এক্সারসাইজ যেগুলো আমরা সব সময় করতে পারি, খুব ইজি এবং খুবই এফেক্টিভ। খুব সোজাভাবে ধীরে ধীরে করব। যাদের পায়ে ব্যথা আছে তারাও করতে পারবে। যাদের হাঁটুতে ব্যথা তারা হাঁটু ভাঁজ না করে ধীরে ধীরে এই এক্সারসাইজগুলো করুন। দিনে 2বার করে করুন, 2 টাইমস অ্যাপ্লাই করুন 20 বার করে। দেখবেন পায়ের ব্যথা অনেক ভালো থাকবে, শরীর ওজন কম লাগবে, শরীর অনেক ফ্লেক্সিবল লাগবে, শরীরে হাঁটা চলা করতে সুবিধে হবে, ওঠা বসা করতে সুবিধে হবে, শরীরে যে অকারণ একটা ভারী ভাব সেটা কমে যাবে। আমাদের শরীরের ঠিকমতো মুভমেন্ট না হলেই আমাদের শরীরে বাত রোগ এবং কফ রোগ বেড়ে যায়। যেহেতু আমরা যদি শরীরকে সচল রাখতে চাই, আমাদের দিনের বেলা বারবার জল খাওয়া বা গরম জল ঠান্ডা জল খাওয়া এগুলো কিন্তু বন্ধ করতে হবে। শরীরকে ভারী মনে হলে তখন দুপুরে নিদ্রা যাওয়া বন্ধ করতে হবে। দুপুরবেলা ভাত খেয়ে উঠেই কিছুক্ষণ বাদে জল খেতে হবে। সঙ্গে সঙ্গে জল খেয়ে বিছানায় শুয়ে লম্বা ঘুম দিলে কিন্তু আমাদের শরীরে বাত দোষ অটোমেটিক বেড়ে যায়। তার সঙ্গে অবশ্যই এক্সারসাইজটা কিছু সময়ের জন্য করা উচিত। বিকেলবেলা আমরা করতে পারি, কোনো সিরিয়াল দেখতে দেখতে অবসর সময় আমরা করতে পারি। এই এক্সারসাইজগুলো করার জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে না। হ্যাঁ, ধীরে ধীরে করছেন কিন্তু আপনি হাঁটাচলা করতে পারবেন। আগের থেকে যে আপনার জড়তা, পায়ে পায়ে জড়িয়ে যাওয়া, যা পা ভারী হওয়া, শরীর ভারী হওয়া, সেই প্রবলেমগুলো কিন্তু থাকবে না। শরীর ফ্লেক্সিবল লাগবে। দাঁড়িয়ে এক্সারসাইজ করলে কী হয়, আমাদের তলার পোর্শন শক্তিশালী হয়, শরীরের নিচের পোর্শন শক্তিশালী হয়। হ্যাঁ, এবং তার ফলে কি আমার 14, 15, 16, 17, 18, 19, 20. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. Hello?